মা দক্ষিণাকালীর গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এই শ্রাবণ মাস পড়া মানে আমার ভেতরটা এত আনন্দ হয়, এত উৎফুল্ল হয় যে শ্রাবণ মাস মানে বাবার মাস। আর এই বাবার মাসে মানে বাবাকে ভক্তি ভরে দেখা, ভক্তি ভরে জল ঢালা, ভক্তি ভরে নিজের মনের কথা বাবাকে জানানো। এবং শ্রাবণ মাস হচ্ছে বাঙালিদের সব থেকে প্রিয় মাস, যেটা আমরা সকলে জানি। তারকেশ্বর প্রতিটি মানুষ ছুটে যায় এবং যে যেরম পারে বাঁকের মধ্যে জল নিয়ে, বাচ্চা নিয়ে সবাই যাচ্ছে বাবার কাছে। বাবার কাছ থেকে তো একটাই তাদের চাওয়া এবং পাওয়া, যেন আমরা ভালো থাকতে পারি। আপনিও ভালো থাকতে পারে যদি একটি এমন ক্রিয়া আপনি করতে পারেন, যদি শ্রাবণ মাসের শ্রেষ্ঠ ক্রিয়া বাবার বাঁকের ক্রিয়া। এই বাঁক যত পরিমাণ মানুষ লোড নেয়, বাঁক কিন্তু ভাঙে না, তত বেশি স্মুথ হয়। বলা হয় আপনার নেয়া জল, পবিত্র করা জল, যখন আপনার জল পায়ে হেঁটে কাকর বালি নুড়ি কাঁচ পেরিয়ে ক্ষত বিক্ষত হয়ে যখন বাবার মাথায় এক ফোঁটা করে পড়ে, তাহলে আপনি লক্ষ কোটি গুণ সুখ, শান্তি এবং সৌভাগ্য অর্পণ করেন। আজকে এমন এটি টোটকা বলবো যে টোটকাটা প্রতিটি মানুষেরই করা উচিত। কারণ আমরা জীবনে লড়াই করছি, অল্প রোজগার করছি, খাচ্ছি বা খাচ্ছি না, জমাচ্ছি বা জমাচ্ছি না, কিন্তু যেটা ভয়ানক রোগ, ভয়ানক ভিলেন আপনার বাড়ির মধ্যে প্রবেশ করে, তাহলে আপনার সব সুখ, সব শান্তি উপরে উঠে গেল। এই ভয়ানক ভিলেন হচ্ছে জম, যেই জমকে আমরা প্রত্যেকে ভয় পাই। এবং আমরা জানি জমের বাড়ি যেতে মানুষ কে না ভয় পায়। কিন্তু আপনি যেমনই কর্ম করবেন তেমনই হবে আপনার ফল। আপনি ভালো কর্ম করলে আপনি বৈকুণ্ঠতে লাভ করতে পারবেন, আর খারাপ কর্ম করলে জমে আপনাকে টানা হিজড়া করবে। আপনার কর্মই হবে আপনার পরিচয়, আর আপনার জীবনে যাবতীয় সমস্যা মিটবে এই শিবের, শ্রাবণ মাসের শ্রেষ্ঠ দেবতা শিবের তার কিছু টোটকা দিয়ে। আজকে শুরু করছে শিবকে উদ্দেশ্য করে। এবং অবশ্যই মনে রাখবেন, শ্রাবণ মাস শিবের মাস, ভক্তির মাস। শ্রাবণের ধারার মতো ঝরুক করে আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। আজকে যে বাঁকের কথা বললাম, সে বাঁকের অনেক বড় মহিমা রয়েছে। যেই বাঘ আমাদের ভাইয়েরা, দাদারা, বোনেরা, কাকিমারা, বৌদিরা নিজের কাঁধের মধ্যে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ভারী বাঘ, এবং সেই জল তারা যখন ঢালছে, তখন তারা তাদের কর্ম, তাদের অর্থ, তাদের সুখ, তাদের শান্তির ফল চেয়ে নিয়ে আসছে। আজকে সেই বাঘকে নিয়ে আজকে হবে আজকে টোটকা। কিন্তু কেন বললাম জমের বাড়ি? কারণ আমরা জানি যে আমাদের জীবনের রোগ যদি বাড়তে থাকে, তাহলে ওষুধ বাড়তে থাকে, এবং ওষুধ না কমলে মানুষের জীবনে, মানুষের ঘরে সাশ্রয় হয় না। আপনি 15,000 টাকা রোজগার করেন, কিন্তু আপনার মায়ের জন্য, আপনার বইয়ের জন্য, আপনার সন্তানের জন্য 7,000 টাকার ওষুধ লাগছে প্রত্যেক মাসে। তাহলে কত রইল পড়ে আপনার কাছে? 8,000 টাকা। কি চলবে সংসার? আপনি পাচ্ছেন 20,000 টাকা মাইনে, আপনার মায়ের প্রত্যেক মাসে ওষুধ লাগে 9,000 টাকার। তাহলে কত আপনার হাতে পড়ে রইল? তাই ওষুধ হচ্ছে শুরু, আর ওষুধই হচ্ছে শেষ। তাই আপনার জীবন থেকে ওষুধকে ছুঁড়ে ফেলার জন্য, আপনাকে রোগ মুক্ত করার জন্য শ্রাবণ মাসের যে শ্রেষ্ঠ দেবতা দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয়ের আজকের এমন টোটকা বলবো, যেটা শিবতন্ত্র বা শিব পুরাণের টোটকা। এই টোটকা মারাত্মক রেজাল্ট দেয়। বাট একটা বাঁক আপনাকে কিনে নিয়ে আসতে হবে। যেই বাঁকটা আপনি ছোট কিনবেন, অনেক বড় বাঁক কেনার দরকার নেই। এই বাঁকই আপনার জীবনের ওষুধকে কমাবে, তার চ্যালেঞ্জ নয়, 100% গ্যারেন্টি আমি আপনাকে দিচ্ছি। আজকে টোটকা হচ্ছে বাঁকের গায়ে লিখলে ওম, কমবে ওষুধ পালাবে জম। বাঁকের গায়ে লিখলে ওম, কমবে ওষুধ পালাবে জম। এই ওম যে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি এমন শব্দ, ওম শব্দ, যাতে সমস্ত দোষ নাস্তি হয়, শত্রু দমন হয়, শিবের সর্বাধিক চেতনা শান্তি পাওয়া যায়, সেই ওমকে আপনাকে বাঁকের গায়ে লিখতে হবে। কিন্তু তার আগে মনে রাখবেন, যারা মারাত্মক রোগে ভুগছেন, যারা মারাত্মক কষ্ট পাচ্ছেন, ব্যথা বেদনা পাচ্ছেন, বিছানায় ধরাশায়ী হয়ে গেছেন, আপনি প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, প্রচুর ওষুধ খাচ্ছেন, রোগ সারছে না, আজ অ্যালোপ্যাথিক, কাল হোমিওপ্যাথিক, পশু কবিরাজি, রোগ সারছে না। আপনার কি রোগ হয়েছে ডাক্তার নিজেও ধরতে পারছে না। আমি এমন বহু মানুষকে দেখেছি যে গায়ে হঠাৎ করে লাল লাল চাকা চাকা ফুলে যাচ্ছে, চুলকে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। প্রচুর ডাক্তার দেখিয়েছে, প্রচুর টেস্ট করেছে, রেজাল্ট জিরো। তারাও টোটকা করে সাময়িক রেজাল্ট পেয়েছে। তাই আজকের টোটকা, বাঁকের গায়ে লিখলে ওম, কমবে ওষুধ পালাবে জম। বলে না যে এত ওষুধ খাচ্ছি, কবে আমি জমের বাড়ি যাব? মায়েদের কথা, দাদাদের কথা, জেঠুদের কথা,
তাই সেই কথাকে আমি মুখ থেকে আটকানোর জন্য আজকে টোটকাটা নিয়ে এসে আপনাদের জন্য বাকের গায়ে লিখলে ওম, কমবে ওষুধ, পালাবে জম। দেখে নি কেউ আছেন কলার। নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন, কে বলছেন মা? হ্যাঁ, আপনাকে নমস্কার। আমি বলছি হাওড়া থেকে। ওকে, আমার মেয়ের সম্পর্কে একটু জানতে। মেয়ের নাম, ডেট অফ বার্থ যদি বলেন। কৌশালী মান্না। ডেট অফ বার্থ 8/2006 মঙ্গলবার সকাল 11টা। জন্মস্থান হাওড়া? হ্যাঁ হ্যাঁ, জন্মস্থান না কলকাতা? কলকাতা। কেমন লাগে অনুষ্ঠান? আমার খুব ভালো লাগে, আমি আপনার টোটকা দেখি করি। আচ্ছা, এই যে পরপর পরপর তো প্রচুর প্রোগ্রাম হয়, একটা শেষ একটা শুরু। আপনি বোঝাতে খুব ভালো পারেন, এরকম বোঝানো কেউ বোঝায় না। কেন? কেউ তো বলে আমি ডক্টর, কেউ বলে আমি পিএইচডি, কেউ বলে আমি এমফিল। না না, ও বললো না, আপনার বোঝানোটা একদম ভালো। আবার আমি যে আপনাদের সুন্দর করে বুঝিয়ে, খুলে বসে পড়েছি। আবার আমি যে আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলি, তাদের আবার রাগ হয়, তারা আবার রেগে যায়। না না, আমাদের সব বুঝি, আমরা বুঝে এই জিনিস তো করতে পারি না। এই যে একটা দামি কথা বললেন না, একটা দামি কথা বললেন এক্ষুনি যে আমরা সব বুঝি। ইয়েস, আপনারাই সব বোঝেন। তাই জন্য কারোর কোনো চাবড়ি চুবড়ি কথায় গলে যাবেন না, সত্যিটাকে মাথার মধ্যে রাখার চেষ্টা করবেন। কারণ দেখুন, একদম একদম একদম, দেখুন মা, ভালো কাজ করতে গেলে, ভালো কাজ করতে হলে অনেকে নিন্দে করে, অনেকে গায়ে লাঠি দেয়, অনেকে বলে খারাপ। তা বলে কি আমি খারাপ হয়ে গেলাম? একদম। চলুন, মেয়ের জন্মবার হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে? আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকছি মা। তুলা লগ্ন, মকর রাশি, নক্ষত্র উত্তরাষাঢ়া। প্রথম কথা, মকর রাশির উপর দিয়ে চলছে এখন মেয়ের আপনার 7.5। এই 7.5 চললে ওকে একটু সাবধানে থাকতে হবে। বলছে গাড়ি ঘোড়া দেখে পার হবে, কানে হেডফোন নিয়ে যাতায়াত করবে না, আগুন এবং কারেন্ট থেকে সাবধান থাকবে, ঠিক আছে? এই মকর রাশির উপর দিয়ে 7.5 চললে বলা হয় আপনার মেয়ে সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, গভর্নমেন্ট সার্ভিস চাকরির যোগ আছে, কিন্তু মাথা মাঝে মাঝে একটু গরম হয়ে যায়, একটু মাঝে মাঝে রেগে যায়, কিন্তু মন বিশাল পরিষ্কার। ওর এখনো অবধি জীবনের লড়াইটা প্রচুর, মানে ওর স্ট্রাগল লাইফটা প্রচুর। এবং বলছে আপনার মেয়ের কিন্তু গভর্নমেন্ট সার্ভিস যোগ আছে, সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট আছে। শরীর মাঝে মাঝে ব্রেকডাউন করে, হঠাৎ হঠাৎ ল্যাথার্জি চলে আসে, অলসতা, যাচ্ছি উঠছি যাব। আর মোবাইলকে এই মুহূর্তে বেশি করে কাছে টেনে নিয়েছে, মোবাইল। জন্মচার বলছে যেহেতু এই সময়টা একটু মায়েদের চোখে রাখার সময়, 18 বছর বয়স মানে ওর কিছু বাজে বন্ধু বান্ধবী তৈরি হবে, যারা ওকে একটা অন্য সম্পর্কে যুক্ত করতে বাধ্য করবে, যার পর থেকে ওর জীবনের ধস নামতে শুরু করবে। আপনার মেয়ে যথেষ্ট ভালো, পড়াশোনা যথেষ্ট ভালো, কিন্তু প্রচন্ড ল্যাথার্জি, মুখে মুখে তর্ক, এক কথা দুবার বললে বিরক্ত বোধ হয়, হয়তো? এই যে বললাম না সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, তো আপনাকে বলেই দিলাম। দেখুন, এখানে সায়েন্স নিয়ে পড়লে ও নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছিল, নিউট্রিশন, এটা করলে ওর ভালো হবে। সায়েন্স নিয়ে পড়ার চার্ট, কর্মজীবন ভালো, গভর্নমেন্ট সার্ভিস যোগ আছে, এতগুলো কথা বললাম, কিন্তু বিবাহিত জীবন শুভ নয়, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কোনো বাজে রিলেশনে যুক্ত হয়ে যাবে, শুভ নয়। মোবাইলটা চোখে চোখে রাখুন, বেশি মোবাইল ঘেঁষে যাচ্ছে, এটা শুভ নয়। তার জন্য এখানে আপনার মেয়ে কিন্তু মাঙ্গলিক নয়, কোনো মাঙ্গলিক দোষ ওর নেই, কিন্তু এই যে 7.5, এই যে দারিদ্র যোগ, এই যে 20 যোগ, এগুলো একটু কাটিয়ে নিন। তাহলে ও আগামী দিনে দেখবেন যে এদিক ওদিকের ভুল কারোর সঙ্গে মিশে যাবে না এবং ভালো চাকরি করবে। তারপরে আপনারা প্রতিষ্ঠিত ছেলেদেরকে বিয়ে দিতে পারবেন। বুঝতে পারছি? কেমন লাগলো কথা বলে? খুব ভয় দেখালাম? কেন বোঝাতে তো হবে, নিজেকে বলছে ডক্টরেট আর মানুষকে পাচ্ছে না বোঝাতে, তাহলে কি করে হবে? একদম আপনারই কথাই মাথা বেঁধে নিলাম। খুব ভালো থাকুন, আর পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করুন, খুব দেরি করবেন না। খুব ভালো থাকুন, আপনার মেয়ের খুব ভালো গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যোগ আছে, লিখে রাখুন ডেটটা, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন, এই যে মা ফোন করলেন, কি বলতো, যে যা বলছে বলুক, আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমি তো অবশ্যই জানি যে আপনারা বিশ্বাস করেন, এতগুলো বছর আমি চলছি, যে না বিশ্বাস করে মানুষ থাকতে পারে।
তাই মাথায় রাখতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি কাকে দেখছেন, আপনি কার কথা নিচ্ছেন, এবং আপনি যাওয়ার আগে 5বার থেকে 10বার অনুষ্ঠানে মনোযোগ দেখুন, দেখুন আপনার কোথায় গিয়ে একটা খটকা লাগবে। তাই আপনি সব থেকে আগে জানবেন যে আপনি কিভাবে জীবনটাকে আপনার সুন্দর করে সাজাতে পারবেন। আজকে আলোচনা ছিলাম যে বাকের গায়ে লিখলে ওম, কমবে ওষুধ পালাবে জম। অনেক মানুষই তো আছে যে টোটকা দেয়া টুকটুক টুকটুক করে শুরু করে, কিন্তু আমার তো রানিং, আমার তো রেগুলার, আমার তো ব্র্যান্ড, তারা তো কন্টিনিউ করতে পারছে না। তাই আপনি ভাবুন না কোনটা আসল আর কোনটা নকল, সেই বুঝে নেয় গান। নমস্কার। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলতেছি। বাহ, পশ্চিম মেদিনীপুর। আজ জানবেন কার সম্বন্ধে? আচ্ছা, এই যে সুন্দর ছন্দ দিয়ে দি টোটকাটা বলি, কেমন লাগে শুনতে? ভালো লাগে। তা আর অন্য কোনো প্রোগ্রামে দেখেন সুন্দর ছন্দ দিয়ে গুছিয়ে বলতে? না না। কেন দেখেন না? না দেখিনি। দেখেননি, এটাই তো কথা। বলুন, ডেট অফ বার্থ বলুন। 17/9/1988। জন্ম সময় বোন? সন্ধ্যা 7টা। জন্মস্থান কোথায়? মেদিনীপুর। ওকে। প্রথম কথা বলবো যে বিবাহিত জীবন শুভ নয়। হ্যাঁ, বিয়ে, প্রেম, সম্পর্ক, রিলেশন, জটক বিচার ছাড়া আর না গুনিয়ে দয়া করে পা বাড়াবে না, সাবধান করলাম। এবার তোমার জন্মবার শনিবার, ঠিক আছে? আচ্ছা, মীন লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র অনুরাধা। এই বৃশ্চিক রাশি মীন লগ্নের এই মুহূর্তে এমন সময় যাচ্ছে, প্রতিটা মানুষ তোমাদের ভুল বুঝবে, প্রতিটা মানুষ তোমায় খারাপ ভাববে, তোমাকে হঠাৎ হঠাৎ বদনাম দেবে, সন্দেহ করবে, দোষের ভাগীদার করে দেবে। বুঝতে পারছো? মাঙ্গলিক যোগ বর্তমান, তাই আগেই শুরু করে দিলাম যে বিবাহিত জীবন শুভ নয়, প্রেমের জীবন শুভ নয়। জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। আর্টস নিয়ে পড়লে জীবনে উন্নতির জায়গা আছে। টিচিং প্রফেশন, ব্যাংকিং সেক্টর, ভূমি দপ্তর, বিআরএলও দপ্তর, এগুলো খুব ভালো চাকরির যোগ আছে। কিন্তু তোমার পড়াশোনায় হঠাৎ করে ছেদ আসতে পারে। তোমার ভাগ্যটা এতটাই তোমাকে বারবার পরীক্ষা নেয়, তুমি নিজেও জানো যে কোনো কিছু ভালো হবো হবো মনে করে নিজেও ভয় পাও। কি আমি কি ঠিক বলছি না ভুল বলছি? সত্যি কথা বলবে, তুমি আমাকে শেখানো করার। না না। অনেকে বলে কি করে বলতে পারছে, আমি কি ঠিক বলছি? ঠিকই বলছো। তোমার জীবনে প্রত্যেকটা জায়গায় তুমি দেখো বাধা, কষ্ট আর তোমার পিছিয়ে যাওয়া, হ্যাঁ কি না? তুমি কি নিয়ে পড়াশোনা করেছো বোন? আমি ওই তো মাধ্যমিক দেওয়ার পরে যেটা বললেন, ওই তারপরে থেমে গেছি, মানে সামনে স্কুল না থাকার জন্য আর করতে পারিনি। ইয়েস, তা আমার কথা মিললো না? মিললো না? আরে কি করে মিলতে পারে? তুমি, তোমার কি পাশের বাড়িতে আমি থাকি? তোমার কি দেখেছি আমি? না না। দেখো, আমি একটা কথা খুব ভালো করে তোমাকে বোঝাবো। তুমি যদি বোন তোমার নামটা বদলে সেম ডেট অফ বার্থ দিয়ে অন্য জনকে ফোন করো, তিনি তোমার একজন ডিটেইলসে বলতে পারবে? পারবে না। জানিনি না, জানার চেষ্টা করো, তবেই তো তুমি ক্লারিফাই করতে পারবে জয়দা কি বলে আর বাকিরা কি বলে। এক ধরনের জ্যোতিষ থাকে যে তোমার থেকে প্রশ্ন জানতে চায় যে বলুন কি জানতে চান, আর এক ধরনের থাকে নিজের কথাই বলে যায়, আর আমি তোমার কথা বলে যাই। বুঝতে পেরেছো? এখানে বিয়ে সাবধান, প্রেম সাবধান। হয়ে গেছে কি বিয়ে? হয়ে গেছে। হ্যাঁ, বলছো না কেন? আমি তো দেখতে পাচ্ছি, বাট তুমি বলছো না বলে ভাঙছি না আমি। না, বলছি বিয়ে হয়ে গেছে, কিন্তু একটা হচ্ছে ব্যবসা করতেছি, মুদি দোকানের ব্যবসা। ভালো হবে না বোন, তোমার তো জায়গাটা খুব বাধা, তোমাকে আমি আগেই বললাম। এই জন্মচাটের কোনো প্রতিকারও হবে না যে তোমায় যে আমি বলবো তুমি আমার কাছে এসো, তাবিজ দেবো, কবজ দেবো, পাথর দেবো, হবে না। কারণ তোমার জায়গাটা কেউ ক্ষতি করে ড্যামেজ করে রেখেছে, তোমার প্রচুর শত্রু রয়েছে, যার ফলে তোমাকে যেটা বললাম ফার্স্টে, তুমি যেটাই এগাতে যাও নিজেও ভয় পাও যে আমার হবে না, হবে না, পারবো না, পারবো না, টাকাটা উঠবে না, জলে চলে যাবে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ, বলতেছি তো, মানে একদিন মানে আমাদের ঘরেরই ভাগাড়ি ঘরে মানে দেওয়ার সম্পর্ক হয়, সেই দোকানটা করে দেওয়ার পর থেকে একদম দোকানটা বসে গেছে। একদম। তুমি একটু একটা কাজ করো, তোমার তো কোনো প্রতিকার হবে না, বাট তোমার বাড়ির এবং তোমার দোকানের ধুলো আর মাটি নিয়ে পারলে আমার সাথে যোগাযোগ করো, ঠিক আছে? কারণ এখন একটু সময় আছে যে প্রতিকার করা যায় তোমার দোকান বা তোমার বাড়ির, তোমার বলছি না, তো যদি একটু ব্যালেন্স করানো যায় তোমাকে, ঠিক আছে? ঠিক হয়ে যাবে, গেল এটা ঠিক। আমি হবে বলে তোমাকে বলছি, তোমার প্রতিকার হবে না, বাট তোমার দোকানটা এবং তোমার বাড়ির ধুলো মাটি আর একটা ঝুল নিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে। ভালো থেকো, ভালো থেকো।
দেখুন এই যে বন্টি ফোন করলো পশ্চিম মেদিনীপুর, আপনারা সবই শুনতে পারলেন, তার রেমেডি হবে না, তাকে আমি ডাইরেক্ট বলে ফেললাম। এটা হচ্ছে আমার কাজ। আমার কাজ এমন নয় যে আপনাকে আমি আসতে বলবো, আমার কাছে শুধু শুধু নিছক যে আপনি আসুন আর পড়ান বা পড়াবো। আমার যদি মনে হয় যে এই জাতক বা জাতকের প্রতিকার দিলে সে উঠতে পারবে, আমি তখনই বলি, যদি না হয় কোনো দিন বলি না। কারণ আমার সত্যি বলতে যে আমার প্রচুর প্রচুর ক্লায়েন্ট, যত না মানুষ টিভি দেখে আসে, আপনি চেম্বারে এসে রেমেডি তাৎক্ষণিক মাউথ পাবলিসিটি, মুখে মুখে প্রচার, যে কেউ দেখিয়ে গেছে, কাজ পেয়েছে, আবার একটাকে পাঠিয়েছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া বাগনান থেকে বলছিলাম। জানবে কার সম্বন্ধে বোন? আমি আমার সম্বন্ধে জানতে। চলো, তোমার ডেট অফ বার্থ বলো। 13/4/1991। 13/4/1991। জন্ম সময় বলো। সকাল 4:30টা। সকাল? আচ্ছা, টিভির ভলিউমটাকে নয় মিউট করো, না তুমি বেরিয়ে যাও বাইরে। হ্যাঁ। জন্মস্থান বলো। দেউলটি। দেউলটি। অনুষ্ঠান কি দেখো না আজ প্রথম দেখছো? না দেখি। কেমন লাগে অনুষ্ঠান? ভালো। ভালো। চলো, তোমার জন্মবার হচ্ছে শনিবার, 13/4/1991 সাল তো? হ্যাঁ হ্যাঁ। শনিবার না বুধবার। না, 13/4/1991 সাল 6:30। এটা কোনোদিন বুধবার হবে না, শনিবার। তোমার যদি বার ভুল, তাই তোমার ফোনটা কাটলাম আমি, কারণ তোমার জায়গায় অন্য রকম কথা বলতে পারবো। দেখো, নিজের জন্মবার নিজে না জানলে তাকে প্রেডিকশন করবো কি করে? আমি যে আলোচনা ছিলাম যে বাকের গায়ে লিখলে ওম, কমবে ওষুধ, পালাবে জম। যদি আপনার দীর্ঘদিন ধরে আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন, আপনার ওষুধ কমছে না, সারাদিনে আপনি 15টা ওষুধ খান, 12টা ওষুধ খান, আমার হাইস্ট দেখা যে 22টা ওষুধ খায় সারা দিনে। ভাবতে পারছেন? আমি তো নিজেই শুনে অবাক, যখন ভদ্রবেলা বলে আমি 22টা রোজ ওষুধ খাই, তা আমি শক। 22টা? তাহলে শরীরে আপনার কি আছে? বলে কিছু নেই তো। যখন তখন যোগ আমাকে ডাকবে, আমি বাড়ি চলে যাব। তখন আমি সিদ্ধান্ত নিই, হ্যাঁ আমাকে আরো শিব পুরাণ ঘাটতে হবে, আমাকে আরো শিব তন্ত্র ঘাটতে হবে। শিবেই পারে একমাত্র আপনাকে রক্ষা করতে, মহামৃত্যুঞ্জয়, যে আপনার রোগ ব্যাধি তাপ শোক সব কমাতে পারে। তাই এই শ্রাবণ মাস জুড়ে শিবকে আপনি করতে পারেন আরাধনা, আর আমার কাছে প্রতিকার, আর তার সঙ্গে সঙ্গে যদি করতে পারেন এই টোটকা, মারাত্মক রেজাল্ট পাবেন, চ্যালেঞ্জ করে বলতে পারি। নমস্কার। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। বলুন কে বলছেন? আমি স্যার আমি উত্তম কুমার অধিকারী বলছি। আমার ছেলের সম্পর্কে জানি। ছেলের নাম, ডেট অফ বার্থ? অধিকারী। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 11/8/2010। জন্ম সময় দাদা? জন্ম সময় 1:50 PM। দুপুর বেলা? আচ্ছা, মুর্শিদাবাদ? হ্যাঁ স্যার। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে স্যার। আমি বহুদিন থেকে ট্রাই করছি, পারছি না, আপনাকে আজকে পেলাম। আচ্ছা, এই যে আপনি এত ব্যস্ততার মধ্যে, এত কাজের মধ্যে সময় করে যেটুকু পান দেখেন বা দেখার চেষ্টা করেন, কেন? আরো তো প্রচুর প্রচুর জ্যোতিষী প্রোগ্রাম হয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমি ডক্টর, এ বলে আমি পিএইচডি, এ বলে আমি আচার্য। তো সেখানে আমার কিচ্ছু নেই, আমি নর্মাল জয় পরাশর। এবং আমি আমার নামটাকেও রেখেছি জয় পরাশর, আমাকে অন্য কোনো নাম কিনতে হয়নি যে এই অমুক আচার্য তমুক আচার্য লাগিনি। আমার নামই আমার সম্বল, আমার নামই আমার শক্তি। তো কি মনে হয়, আমার তো কোনো ডিগ্রি নেই, দেখা যায় না, কোনোদিন দেখা যায় না, তাহলে কেমন একটা অনুভূতি স্যার, কেমন একটা টান। এটাই এটাই ইম্পর্টেন্ট। ডিগ্রি ইজ নট ম্যান্ডেটরি। ডিগ্রি দিয়ে কিছু হয় না পৃথিবীতে। দেখবেন এরা শুধু ফেক ডিগ্রি রেখে দিয়েছে, আপনি গেলে আপনি কোনো কাজ কেন কথাও বলতে পারবেন না। কিন্তু মানুষের ডিগ্রি সব থেকে ওপরে, মানুষ যে ভালোবাসে, মানুষ যে বিশ্বাস করে। এবং আপনি যদি ইউটিউবে যান, 2012 সাল খুললে আমায় পাবেন, 2014 খুললে আমায় পাবেন, সৃষ্টি, এবং 2024 খুললেও আমায় পাবেন। তার একটাই প্রমাণ যে মানুষ আমায় চায়, তবে তো আমি রয়েছি। হ্যাঁ স্যার। মানুষ না চাইলে থাকতেও পারতাম না, কবে আউট হতে পারতাম, তাই না? ভালো থাকবেন। চলুন আজকে বলি আপনার ছেলের সম্বন্ধে। আপনার ছেলের জন্মবার হচ্ছে বুধবার। হ্যাঁ স্যার। এবার ঢুকছি মেন হরোস্কোপে। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, নক্ষত্র মঘা। ঠিক আছে, ছেলে কিন্তু বেশ ট্যালেন্টেড, যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট ট্যালেন্ট আছে, কিন্তু খুব ল্যাথার্জি, খুব মাইন্ড সুইং করে, অল্পতেই বিরক্ত হয়ে যায়, অল্পতেই চঞ্চল হয়ে যায়। ওকে ধরে বেঁধে ঠিকমতো প্রোটেকশন দিয়ে করানো যায়, তাহলে ওর থেকে জুয়েল ছেলে জীবনে তৈরি হবে না, আমি চ্যালেঞ্জ করতে পারি। জন্মজন্মে খুব ক্রিয়েটিভ মাইন্ড,
এবার ছোটবেলায় ইলেকট্রনিক্সের গাড়ি খেলনা কিনে দিলে ভেঙে রাখার টেন্ডেন্সি, মানে খুব সায়েন্টিফিক নলেজ, এই চার্ট সায়েন্স নিয়ে পড়বে, ইঞ্জিনিয়ারিং করবে বা মেডিকেল করতে পারে, জীবনে প্রতিষ্ঠা পাবে। কিন্তু হ্যাঁ, দুটো প্রবলেম, এক হচ্ছে ল্যাথার্জি বা মারাত্মক, দ্বিতীয়ত হচ্ছে এই যে কালসর্পযোগ, বৃহস্পতি ভঙ্গ কালসর্পযোগ, যার ফলে শরীর ভালো দেবে না, সব কিছুতে আপনাকে ঠেলে ঠেলে বলে বলে করাতে হবে। কিন্তু যদি একটু ধাঁচে আনা যায় তাহলে এর থেকে ভালো স্টুডেন্ট খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? বাড়ির বাস্তুটা একদম ভালো নয়, এই বাড়িতে কোনো শুভ কাজ হতে দেবে না, এই বাড়িতে ডেভেলপমেন্ট হয়ে দেবে না, এই বাড়ি কখনো আপনাকে উন্নতির শিখরে পৌঁছায় দেবে না। আপনি মানে অভূতপূর্ব পরিশ্রম করবেন, বাট সেই মতো আপনি সাকসেস পেতে পারেন না। পারেন? না স্যার, পারি না। এবার আপনার ছেলের চলছে শুক্রের দশা আর শনির অন্তর্দশা, এই জন্মচারটার ক্ষেত্রে কালসর্পযোগ, বিষ যোগ, এগুলো একটু কাটাতে বলবো, তাহলে জীবনটা ডেভেলপমেন্ট পাবে। বলুন ছেলে এখন কি করছে, এবার একটু শেয়ার করুন। এইটু করতে স্যার। বলুন। এইটে হ্যাঁ, মানে কেমন স্টুডেন্ট, কেমন, আমি যেগুলো বললাম সেটা মিললো কিনা বলুন আমাকে। 98% পাই স্যার। তাহলে কি বললাম? মেরিটোরিয়াস স্টুডেন্ট, ট্যালেন্টেড স্টুডেন্ট। কিন্তু একে ধরতে হবে, এ কিন্তু যথেষ্ট, ফার্স্টেই শুরু করলাম ট্যালেন্টেড, এর মতো সেকেন্ড স্টুডেন্ট আপনি খুঁজে পাবেন না। কিন্তু ভিতটা আস্তে আস্তে ভেঙে যাবে। কেন জানেন ভাঙবে? এটা বড় প্রশ্ন। যদি ওর জন্ম হয় 2010 সালে, যখন ও একদিন করে বাড়ছে, বড় হচ্ছে, ওর বয়স যেমন বাড়ছে, ভালো দোষগুলো গুণগুলো বাড়ছে, তার সাথে খারাপ গুলোও তো বাড়ছে। হ্যাঁ যদি খারাপ গুলোকে আপনি ডিস্ট্রয় না করেন, না কাটান, তাহলে ভালোর উপরে খারাপরা বিরাজ করবে, তখন মানুষের একটা উন্নতির জায়গায় অবনতি আসে। এই কালসর্পযোগ মারাত্মক ট্রাভেল দেয়। কালসর্পযোগ বৃহস্পতি ভঙ্গ, তাহলে বলা হয় আমরা যে লুডো খেলি না, সাপ এবং ময়ের খেলা, হ্যাঁ লাইফটা সেরকম স্ট্রাগল করায়, আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউন, তখন লাইফে কোনো হবে স্যার। স্টেবিলিটি আসে না। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে অনলাইনে হবে? আমার সাথে কেন, পৃথিবীর যার সাথে দেখাবেন, ভালো অ্যাস্ট্রোলজার, ভালো কাজ করে, নিজে হোম করে, নিজে যজ্ঞ করে, এরম জায়গায় দেখাবেন, তাহলেই কাজ হবে। আমার কাজ আপনি চেম্বারেও পাবেন, অনলাইনেও পাবেন। ঠিক ঠিক আছে। বুঝতে পারলাম? আর কি প্রশ্ন বলুন। যে রাত কমবে তো স্যার? হ্যাঁ বললাম কি, এক কথা বলা বিরক্ত হয়, রেগে যায়, মাথা গরম হয়, এগুলো এখন মানে এখনো অবধি না, যতই রাগ করুক, ফোন দেখুক, যাই করুক, এখনো অবধি আপনার কন্ট্রোলে কিছুটা রয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। একদম খুব ভালো ছেলে, চিন্তা করবেন না এখানে। স্যার, যদি খুব খুব বেশি খরচা হবে নাকি? খরচাটা তো এবার আলু পটল বাজারে নয়, আপনাকে এটা বুঝতে হবে যে আপনার ছেলের প্রতিকার হবে লাইফ টাইম, যেটা পড়তে হ্যাঁ না, হবে। লাইফ টাইম বলছি স্যার। আমার মেয়ে পড়ছে আর কি ইঞ্জিনিয়ারিং এ। এও পড়বে, এও পড়বে, এরও যাবে। দেখুন, আমরা ভালো এডুকেশন যদি না দিই, পয়সা খরচ করে, ধার দেনা করে, লোন ঋণ করে, তাহলে আমাদের সন্তানটাকে মানুষ হতে পারবে? টাকার দিকে নয়, ওর ভবিষ্যতের দিকে তাকান, তাহলে দেখবেন ও অনেক ব্রাইট হবে। খুব ভালো থাকুন, ভালো যোগাযোগ করুন। আর ফোন করা নেবো স্যার? অবশ্যই, খুব ভালো থাকুন। দেখুন না, এই প্রশ্নটা আমি বারবার বলি, আমার একটু বিরক্ত রয়েছে, কারণ ভালো জিনিস না পাওয়ালে ভালো রেজাল্ট পাওয়া যায় না। যেখানে আজকে সবজির দর আকাশ ছোঁয়া, সেখানে পাথর কি করে কম দামে পাবেন? আবার অনেকে বলে যে পাথর না হলে কবজ, কবজ না হলে মাদুলি। আমি বলি না, যেটা দরকার সেটা দিতেই হবে, এর বাইরে আমার কোনো অপশন নেই। কারণ আমি আপনার লাইফ নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। আজকে আমি আপনার ছেলেকে মিথ্যে কথা বলে বললাম পাথর পাচ্ছে না, কবজ পরিয়ে দিন, কবজ দিলেন আপনি 20-30 পরিয়ে দিয়ে, তারপর কাজটা পাবে না। যখন আপনি আমাকে রিপোর্ট করতে বা বলতে আসবেন, আমি তখনই আপনাকে অ্যাডভাইস করবো যে না, তাহলে না পাথরটা লাগবেই। তাহলে আপনার কি হলো? আগে আপনি কবজ করে পয়সা নষ্ট করলেন, তারপরে সেই ব্যক্তিত্ব যে পাথরটা লাগবেই, পাথর তো লাগবেই। যেটা পাথরের কাজ সেটা পাথর করবে, যেটা কবজের কাজ সেটা কবজ করবে, যেটা মন্ত্রের কাজ সেটা মন্ত্র করবে, আর হোম অবশ্যই করতে হবে। মনে রাখবেন, যজ্ঞ পুজো হোম ছাড়া কোনো সমাধান হয় না। কখনো দেখেছেন ডাক্তার আপনার রোগে আপনি ট্যাবলেট খেতে ভয় পান বলে আপনাকে সিরাপ দিয়ে ছেড়ে দিয়েছে? না। যদি আপনার রোগ কমাতে আমাকে ট্যাবলেট, সিরাপ, ইনজেকশন, স্লাইন দিতে হয়, তাহলে আমাকে দিতেই হবে। কারণ আমাকে আপনাকে বাঁচাতে হবে, আমাকে আপনাকে তুলতে হবে, আমাকে আপনাকে প্রতিষ্ঠা দিতে হবে, আমাকে আপনাকে সাকসেস পাওয়াতে হবে,
আমাকে আপনার জন্য আরো 5টা ক্লায়েন্ট পাবো, এই রাস্তা তৈরি করতে হবে। তাহলে কেন স্যাক্রিফাইস করব? কেন পচা পাথর পরাবো? কেন ভুল ভাল করে আপনাকে কবজ দেব? একটা 5 টাকার মাদুলি কিনে জবা ফুল ভরে আর মোম দিয়ে দিলেই হয়ে গেল 10,000 টাকার কবজ, হয়ে গেল 5,000 টাকার কবজ। কখনো নয়। মনে হয় ভালো কাজের দাম ভালোই হয়। একটা পাড়ার দোকানের বিরিয়ানি, একটা ব্র্যান্ডেড কোম্পানির বিরিয়ানি, দুটো কি সমান হয়? আপনারাই সিদ্ধান্ত নিন। এদিক ওদিক কম টাকার জায়গায় ছুটবেন না। 4 জায়গায় কম টাকা করে যে খরচাটা করবেন, এক জায়গায় দেখান ভালো পড়ান। আমি চ্যালেঞ্জ করতে পারি, ভালো স্টোনের ভালো গুণ আজও আছে। আজ এখানে শেষ করে আলোচনা ছিলাম, বাঁকের গায়ে লিখলে ওম, কমবে ওষুধ পালাবে জম। একটা বাঁক কিনে আনতে হবে, উত্তর দিকে রাখতে হবে, আর সেই বাঁকের গায়েতে আপনি আপনার নাম সমস্যা বলে লাল সিঁদুর দিয়ে এই আঙুলে তর্জনীতে আপনাকে ওম লিখতে হবে। ওম, ব্যাস। একদিন একটা গোটা শ্রাবণ মাস জুড়ে করবেন এই ওম। গোটা শ্রাবণ মাস জুড়ে পুরো বাঁক ভর্তি করে ওম লিখবেন। রেগুলার স্নান করবেন, নামগোত্র বলবেন, রোগের কথা বলবেন, রোগ নিরোগ হয় বলবেন, তারপর লিখবেন ওম। কেউ ওম লিখতে পারেন, কেউ ওম লিখতে পারেন। শ্রাবণ মাস জুড়ে লিখুন। শ্রাবণ মাস গেলে বাঘটাকে নদীর প্রবাহিত জলে শিবকে স্মরণ করে, মহাকালেশ্বরকে স্মরণ করে, ত্র্যম্বকেশ্বরকে স্মরণ করে, ভূতনাথকে স্মরণ করে, কালেশ্বরকে স্মরণ করে ভাসিয়ে দিন গঙ্গায়। দেখুন আমরা রোগ জ্বালা দূর ব্যাধি সব ভেসে যাবে জলেতে। এরকম সায়েন্টিফিক নলেজেবল টোটকা কখনো শুনেছেন বলে আমার জানা নেই। শুধু মনে রাখবেন, বড় বড় কথা আর বড় বড় রেশন দিলে হবে না। আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় যাবেন, কি পাবেন, আর কতটা ভালো থাকতে পারবেন। সুন্দর টোটকা মিস করলে ইউটিউব যান, লিখুন আজকের ডেট এবং সৃষ্টি টেলিভিশন, বাঁকের গায়ে লিখলে ওম, কমবে ওষুধ পালাবে জম। আজ আসি, দেখা হবে আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা